পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি। সকল সময় চেষ্টা করি ঠাকুরকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার। সম্পূর্ণটা পারি না, স্বীকার করি সকল সময়, কিন্তু চেষ্টা করি তাকে ভালোবেসে সকল সময় ইষ্টকে নিয়ে চলার। আজ আমি বলবো একটি ঘটনা, যে ঘটনাটি ঘটেছে বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগের কথাই ঘটনাটি ঘটেছিল, তা সেটি আজ বলছি। আমার মেয়ে যখন, আমার প্রথম মেয়ে, বড় মেয়ে যখন ক্লাস 9-এ পড়ে, তাকে যখন সেই পড়ার জন্য আমি টিচার রাখি, মাস্টার মশাই রাখি বাড়িতে, তা সেই মাস্টারটি বেশ ভালো, সুন্দর, শিক্ষিত ভদ্রলোক। উনি স্কুলে চাকরি পাননি, কিন্তু টিউশনি করেন। তা তিনি আমার মেয়েকে পড়াতেন। আমার মেয়ে যখন ক্লাস 9-এ পড়ে, মেয়েকে পড়াতে আসতেন, মেয়ে পড়তো। তা একদিন তিনি পড়াতে যখন এসছেন, তার সময়টা একটু আগে পিছু হয়ে গেছে। তা আমি সেই সময় আমার ঠাকুরের প্রার্থনার সময়, আমি সন্ধ্যাবেলা ঠাকুরের প্রার্থনা করছি, আমার মেয়েও করছে, আমিও করছি। তা মাস্টারটি তখন এসছে পড়াতে। আসার পর তিনি বসলেন এবং আমরা প্রার্থনা করছি সেটি শুনলেন, পাশের ঘর থেকে তিনি শুনলেন। শুনে প্রার্থনা শেষে আমরা যখন ঠাকুরের জয়রাধে করে, নাম ধ্যান করে, সত্যানুসরণ নারীনীতি পড়ে, তারপরে আমার মেয়ে সেই মাস্টারের কাছে যখন পড়তে বসেছে, তখন তিনি জিজ্ঞাসা করছেন, তোমরা এই ঠাকুরের দীক্ষিত? তা বলছে, হ্যাঁ, আমার মা বাবা, আমার ঠাকুমা দীক্ষিত। তখন বলছে, তুমি দীক্ষা নিয়েছো? আমার মেয়েকে বলে। তা সত্যি কথাই, যেটা আমার মেয়ে যখন ক্লাস 9-এ পড়ে, তখনও আমি তাকে ঠাকুরের দীক্ষা দেওয়া হয়নি তার। ওই যে বলেছি আমি প্রত্যেকটা আমার যে ইষ্টপ্রসঙ্গ আলোচনা করি, আমি বলি আমার অনেক ভুল হয়েছে এক সময়, যেটা আমি এখন বুঝতে পারি, কিন্তু সব কিছুই আমার সংশোধন হয়ে গেছে। এক এক করে সব বলবো জীবনের ঘটনা। তো এবারে সে বলছে যে না, আমি এখনো দীক্ষা নেইনি। তা বলছে, তুমি তো কি সুন্দর প্রার্থনা করলে। বলছি, হ্যাঁ, আমাকে মা ছোট্টবেলা থেকেই যখন প্রার্থনা করে আমায় কোলে নিয়ে বসে প্রার্থনা করতো, আমার সম্পূর্ণটাই মুখস্থ, আমি প্রার্থনা করি। যাই হোক, এবারে এক কথায় দু কথায় আমি লোকটিকে বললাম যে দাদা, আমরা ঠাকুরের দীক্ষিত, আপনি দীক্ষা নিয়েছেন? তখন আমায় বলছে, না, আমি দীক্ষা নিইনি, তবে আমার বাড়ির লোক, মানে তার স্ত্রী দীক্ষিত। বলছে, আমার বাড়ির লোক দীক্ষিত, কিন্তু আমি দীক্ষা নেইনি। তখন আমি বললাম, কেন দীক্ষা নেননি কেন? তখন বলছে, আমার ঠিক ভালো লাগে না। আমাকে বলছে, আমার ঠিক ভালো লাগে না, মানে আমার ঠাকুরের দীক্ষিত, এই বয়সে দীক্ষা, ওটাও ভালো লাগে না। আর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা, অনুকূল ঠাকুরের দীক্ষা,
তার ভালো লাগে না, আমাকে বলে দিল মুখের উপরে। আমি ভাবলাম যাক পেয়েছি একজনকে, তা আমি প্রতিনিয়তই তাকে যাজন করতাম যাতে সে দীক্ষা নেয়। অনেক দিন ধরেই তাকে যাজন করেছি প্রায়। তা একদিন এমন অবস্থায় আসলো, দাদাটি মাঝে মাঝেই ঠাকুরের প্রার্থনার সময় যখন আসতেন, আমরা প্রার্থনা করতাম, তিনি দেখতেন। তা প্রথম প্রথম তো উনি একটু কেমন যেন অসুবিধা বোধ করতেন যে সে পড়াশোনা না করে, আমি টিচার এসছি, পড়তে না বসে প্রার্থনা করছে, তার যেন ভালো লাগতো না। কিন্তু প্রার্থনার সময় তখন তো আমরা প্রার্থনাই করব, তা আমার মেয়েও করতো। তা প্রথম প্রথম একটু কেমন যেন ইতস্তত বোধ করতো, ভালো লাগতো না। কিন্তু যখন বুঝতে পেরেছে মন প্রাণ দিয়ে আমরা ঠাকুরকে ভালোবাসি, তখন আর কিছু বলতো না। তা উনি সেই সময়টা পার করে আসতেন তারপর থেকে। যাই হোক, উনি বুঝতে পেরেছিলেন পরবর্তীতে যে এখানে ঠাকুর সম্পর্কীয় বিদ্রূপ আলোচনা চলবে না। ইনি ঠিক সেটাকে প্রশ্রয় দেন না, গুরু নিন্দা শুনতে নেই। আমি আমার একটি ইষ্ট প্রসঙ্গ আলোচনা করেছি অনেক দিন আগে, গুরু নিন্দা শুনতে নেই, এটা করেছি। যেসব ভাই বোনেরা এখনো সেটা শোনোনি, সেটা শুনবে। তা সেই লোকও বুঝতে পেরেছিল, সেই মাস্টারটি, যে আমি এটা পছন্দ করছি না, ঠাকুরের নামে কিছু বলা আমার সহ্য হবে না, আমি শুনবই না ঠাকুরের নামে কিছু। সে উনি যদি দীক্ষা না নেয় সেটা ওনার ব্যাপার, ওনার সময় হয়নি তাই উনি নেবে না। তা যাই হোক, আমাকে তার বাড়ির কোনো রকম অকেশানে আমাকে নিমন্ত্রণ করে, আমরা যাই। তা যাওয়ার পরে সেই ওনার গিন্নির সাথে, স্ত্রীর সাথে আমার পরিচয় হয়। তা হওয়া মাত্র যখন জয়গুরু দিই, ভীষণ খুশি। আমি তো ঘরে ঢুকে ভেবেছি মনে মনে আগে দেখব কোথায় ওনার ঠাকুরের আসনটা আছে, কারণ ওনার স্ত্রী দীক্ষিত, দেখি ঠাকুর আছে কিনা। হ্যাঁ, সত্যি সত্যিই দেখেছি সিংহাসনে দয়াল, কিন্তু হলে কি হবে, কেমন যেন একটা অগোছালো ভাবে আছে। তাই প্রথমেই তো তাই কিছু বলিনি। পরবর্তীতে আমার বাড়ি যখন ঠাকুরের সৎসঙ্গ অধিবেশন হয়, আমি তখন তাকে আমার বাড়ি নিমন্ত্রণ করি আসার জন্য। তা সেই দাদাটি তো বলেই দিল যে আমার আসা হবে না, আমার পড়ানো আছে, আমার গিন্নি আসবে। ঠিক আছে, তাই পাঠিয়ে দেবেন। তা এসছিলেন সেই দিদিটি, তার মেয়েকে নিয়ে আমার বাড়ি এসছিলেন, সেই অধিবেশনে যোগ দিয়েছিল। আমার খুব ভালো লেগেছে। কিন্তু সেই দিদিটিকে আমি বারবার বলেছিলাম যে দাদাকে যাজন করে দীক্ষা দিন, আপনি একা। তা উনি পারেনি, উনিও পারেনি, বলছে ও নেবে না। তা অনেক জোর করার পর যখন নেয়নি, তা ওনারও আর ভালো লাগছে না, বারবার তাকে এভাবে বলছে। আমাকে বলেই দিল, দিদি ওর সময় হয়নি, ওর যখন সময় হবে আপনার ইচ্ছাই নেবে। ঠিক আছে, থাক। তা আমিও আর কিছু বলিনি। তারপরে আমার মেয়ে যখন যেসব ক্লাসগুলো উনি পড়াতেন সেটা পার হয়ে গেছে, তাই সেই দাদার সঙ্গে আর যোগাযোগ, হয়তো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। খুব ভদ্রলোক, ভীষণ ভালো লোক, তার ব্যবহার খুবই অমায়িক, কিন্তু কিছুতেই সে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হবে না, তার একই কথা। গেল। এবার উনি শুধু পড়ান না, উনি একজন এলআইসি এজেন্ট, তাতে কর্মরত উনি। তা যাই হোক, কোনো কারণে ওনার ভীষণ অসুবিধায় উনি পড়েছেন। এবার হঠাৎই কদিন আগে দেখা হয়েছে সেই দাদার সাথে। তা দেখা হওয়ার পর ওনার মনে এতটাই কষ্ট, আমাকে বললেন, শেয়ার করলেন যে বৌদি ভালো নেই। বললেন মুখ ফুটে, বৌদি ভালো নেই। তাই বলছি কেন দাদা? তখন বলল তার সাংসারিক কিছু ঘটনা, আমাকে শোনালো তার স্ত্রীর শরীরটাও ভালো নেই, ভালো যাচ্ছে না। এবারে সেই বলে না, ঠাকুরের জন্য অনেক কিছু সহ্য করা যায়, আর সে সহ্যটা যেন ভালো লাগে। ঠাকুরের জন্য সহ্য করা যায়, পরম দয়ালের জন্য তো। তা আমি আবার সেই চলে আসব। যাই হোক, সান্ত্বনা দিলাম, দাদা
কি আর করবেন, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিকটা হবে কি করে, ওনার ঠিক হবে কি করে? তবু আমি বললাম ঠিক হয়ে যাবে দাদা। সান্ত্বনা দিয়ে 2 পা এগিয়েই আমি আবার পিছিয়ে গেলাম, তার কাছে এগিয়ে গেলাম। তিনি দাঁড়িয়ে আছেন, তার কাছে এগিয়ে গিয়ে বললাম, দাদা মনে কিছু করবেন না, একটা কথা বলি? হ্যাঁ বৌদি বলুন। বললাম, ঠাকুরের নাম নিয়েছেন? এর পরেও, এত কিছুর পরেও আমি জিজ্ঞাসা করছি, ইষ্ট নাম নিয়েছেন দাদা? মাথা নিচু করে ফেললো তিনি, মাথা নিচু করে বলছে, না বৌদি নেওয়া হয়নি। আমি বলছি, এবারে নিয়ে নিন দাদা, দেখবেন আপনার হারানো জিনিস সব ফিরে পাবেন। ঠাকুরকে ভালোবাসেন, দেখবেন সব এসে যাবে। কিভাবে তিনি করিয়ে ফেলবেন আপনি বুঝতে পারছেন না। দুঃখে তার চোখ ছলছল করছে। তিনি আমায় বলছে, ভীষণ অভিমানে, ভীষণ রাগ করে, আমার গিন্নি আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি খুব তাচ্ছিল্য করেছি। এতটাই তাচ্ছিল্য আমি করেছি, যার ফলে সেও আজ সব বন্ধ করে দিয়েছে। তখন আমি বললাম, দাদা কি সর্বনাশ করেছেন আপনি, কি সর্বনাশ করেছেন এটা? বলছে, বৌদি এবারে ঠাকুরের নাম নিয়ে নেব। আমি তখন বললাম, দাদা আপনাকে বেশ কয়েক বছর আগের কথা অনেকবার বলেছি, আপনি নেননি। তখন আপনার মানে রমরমা ওনার বাজার ছিল এক সময়, ভীষণভাবে মহা উল্লাসে আনন্দে দিন কাটিয়েছেন, কিন্তু আজ খুব কষ্টে আছেন। তাই তিনি আমার কাছে দুঃখ শেয়ার করলেন। তখন আমি বললাম, আর দেরি নয় দাদা, ইষ্ট নাম গ্রহণ করুন। দেখুন, তাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায়, আর সবাইকে পাওয়া যায়, সব পাওয়া যায়। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি সেখানে দাঁড়িয়ে, তিনি মাথা নিচু করে আমার সঙ্গে কথা বলছে, তখন আমি তাকে এই সান্ত্বনা দিয়ে আসলাম, ঠাকুরকে ভালোবাসলে, তাকে মনে প্রাণে ডাকলে তিনি সাড়া দেন দাদা। তিনি সবার পিতা, তিনি সবাইকে দেখেন, সবাইকে বোঝেন। বলল, হ্যাঁ বৌদি ঠিক আছে, আমি আপনার সঙ্গে দেখা করব, আপনার বাড়ি যাব, আমি ঠাকুরের নাম নিয়ে নেব। তখন আমি বললাম, দেরি করবেন না, অনেক দেরি করে ফেলেছেন দাদা, আর দেরি করবেন না, ঠাকুরের দীক্ষা গ্রহণ করুন। এই একটা ফ্যামিলির কথা, পরিবারের কথা আমি বললাম। তা তিনি এক সময় এতটাই বিরক্ত বোধ ছিলেন, সেটা বলার মতো নয়। ভালো লাগতো না আমার। তাই তো আমি ঠাকুরের প্রসঙ্গ তাকে অনেকবার বলার পর যখন তার বাক্যগুলো আমার ভালো লাগছে না দেখে, আমি তাকে আর বেশি গ্রাহ্য করিনি, কারণ জোর করে কোনো কাজ হয় না, তাই আমি জোর করিনি। কিন্তু আজ তার এমনই অবস্থা, এখন তিনি মুখ ফুটে নিজেই বলছেন, ঠাকুরের নাম নিয়ে নেব। তাই আমরা সকল সময় বলি, সময় থাকতে বুঝতে হয়। জীবনের থেকে সময়গুলো যখন একটি একটি দিন করে যত দিন যাবে, তত আমরা পিছিয়ে পড়ব। তাই ঠাকুরকে ধরে বাঁচা যায়, বাড়া যায়, ঠাকুরকে ধরে শান্তিতে থাকা যায়, ঠাকুরকে ধরে ভালো থাকা যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলে আমাদের দীক্ষার সঙ্গে শিক্ষা হয়, সকলের সঙ্গে কথা বলা, আচার ব্যবহার, তার ধরন, স্বভাব চরিত্র সব কিছু আমাদের পাল্টে যায়। তাই আসুন আমরা সকলেই প্রাণ ভরে তার জয়গান গাই,
সকল সময় ইষ্ট নামে মেতে থাকি, তাহলেই আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।